কোন রোগ ভালো না হলে রমজানে কোরআনের একটি আয়াত পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আমরা অনেকেই অসুস্থ আছি, অনেকেই এই অসুস্থতার নিয়ামতে পড়ে আছি। যদি আপনি বেশি অসুস্থ হয়ে পড়েন, কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, আপনি একটি দোয়া পড়বেন। এই দোয়াটা হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন। আল্লাহ তাআলা দোয়াটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। এমনি আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা কোট করে দেন নাই। যদি আপনি এটা ইফতারের পূর্বে এবং সাহরির সময় পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়মে পড়লে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন, আমি আপনাকে নিয়মটা বলে দিব। আমরা অনেকেই কিন্তু অসুস্থ আছি। বিশেষ করে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটা আল্লাহর কাছে এতটা ভালো লেগেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েছিলেন। তার শরীরে পোকা হয়ে গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় পোকা হয়ে গিয়েছিল। কতটা দুর্ভিক্ষ ছিল তার, চিন্তা করে দেখেন। তারপর তিনি আল্লাহর উপরে ভরসা ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, কোনো অভিযোগ করেন নাই। আমরা জ্বর হলে অভিযোগ করে বসি, অভিযোগ করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। এই আয়াতটা কোরআন কারীমের ভিতরে রয়েছে 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের একটি অংশ। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা আপনি ইফতারের পূর্বে 111 বার পড়বেন এবং যে পানিটা খাবেন ওই পানিতে ফু দিয়ে রাখবেন, ওই পানিটা আপনি পান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। এবং তাহাজ্জুদের সময় সাহরিতে আপনি যে পানিটা খাবেন, ওই পানিতেও আপনি 111 বার আগে পরে দুরূদ শরীফ পড়বেন, 111 বার পরে আপনি পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। দেখবেন আপনি 7 দিন আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। কেননা কোরআনের ভিতরে শিফা রয়েছে, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনের ভিতরে শিফা দিয়েছি। একিনের সাথে আমল করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন।